আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা। আজরাইল যখন জান কবজ করে তখন আমি চূড়ান্ত রূহটা দেহ থেকে আলাদা করি, আর প্রতিবার বান্দা যখন ঘুমায় তখনও আমি আল্লাহ রূহটাকে আলাদা করি। আল্লাহ বলেন, আমি যদি মৃত্যুর ফয়সালা রাখি তাইলে রূহ আর ফেরত দেই না, আমার কাছে রেখে দেই। আর যদি মৃত্যুর ফয়সালা না হয় আমি আল্লাহ নির্দিষ্ট সময়ের জন্য রূহটা আবার ফেরত দেই। এই জন্য শরীয়তের বিধান হইল যে কোনো ঘুমন্ত ব্যক্তিকে জোরে চিল্লাইয়া জাগাইতে হবে। ঘুমন্ত মানুষকে চিৎকার দিয়া, লাথি দিয়া, ধাক্কা দিয়া জোরে বেটা অবস্থাকা এত জোরে চিৎকার করে তোলা নিষেধ। কারণ ঘুমন্ত ব্যক্তির রূহ তার দেহে থাকে না। যদি চিৎকারের কারণে লাফ দিয়ে হঠাৎ ওঠে তাহলে হয়তো রূহ ফিরবে না, মারা যাবে। এই জন্য সুন্নত তরিকা হলো তাকে আস্তে আস্তে করে ধীরে ধীরে উঠে। এই জন্য ভাই বলো, বাবা এখন তো তোমরা আমরা সবাই যার যেটুকুই গন্তব্য ঘুমে যাইয়া ঘুমাইবা, এই ঘুম যদি আর না ভাঙে এত গুনাহ নিয়ে তুমি কবরে যাইবে। সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই কেমনি ঘুমাইবা? 365 দিনে যারা ফজরের নামাজ পড়ো নাই কোনদিন, আল্লাহ আমাদেরকে আল্লাহ কারো কলিজায় বুঝ দান। এই চলেন, এই আমার 3টা আয়াতের অর্থ কি? সূরা জুমার 24 নম্বর পারা 39 নম্বর সূরা।